সুজি দিয়ে বিকেলের নাস্তার জন্য অসম্ভব মজার একটি রেসিপিটি বানানো খুবই সহজ আর খেতে হয়েছে দারুণ মজার। খুবই অল্প উপকরণে সুজি দিয়ে বিকেলের নাস্তা এই রেসিপিটি বানাতে পারেন, ছোট বড় সবাই খেতে অনেক পছন্দ করবে। সুজির ডো বানিয়ে আজকে ঝাল নাস্তা তৈরি করব, এজন্য প্রথমেই নাস্তার পুর তৈরি করে নেব। সুজির এই ঝাল নাস্তার পুরের জন্য প্রথমেই কড়াইতে সয়াবিন তেল, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মুরগির মাংস রান্না করা ছিল, আমি হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন 2 থেকে 3 মিনিটের মতো নেড়েচেড়ে নিলেই কিন্তু এই পুরটা রেডি হয়ে যাবে। পুরের মধ্যে চাইলে বাঁধাকপি কুচি অথবা গাজর কুচিও অ্যাড করতে পারেন, তবে আজকে আমি শুধু পেঁয়াজ কুচি আর মুরগির মাংস দিয়েই এই পুর তৈরি করে নিয়েছি। এক্সট্রা কোনো মশলা দেওয়ার দরকার নেই, কারণ মুরগির মাংস রান্না করাই ছিল। সুজির ডো বানানোর জন্য 2 কাপ পরিমাণ পানি গরম করে নিয়েছি, এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম। সাথে সাথেই নেড়েচেড়ে নিতে হবে, আর না হলে কিন্তু সুজিগুলো দলা পেকে যাবে, যা ডোটা পারফেক্ট হবে না। চুলায় থাকা অবস্থায় 2-3 মিনিট নেড়েচেড়ে নিয়ে সুজির ডোটা নামিয়ে নিয়েছি। এখন সুজির ডো মেখে নেওয়ার সময় টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে সুজির ডোটা ভালো মতো করে মসৃণ করে মেখে নেব। সয়াবিন তেল দিলে কিন্তু ডোটা মেখে নেওয়ার সুবিধা হবে, হাতে লেগে আসবে না। এখন অল্প করে সুজির ডো হাতে নিয়ে হাতের সাহায্যে ছোট রুটির মতো করে নিলাম। এখন আগে থাকতে বানিয়ে রাখা পেঁয়াজ আর চিকেনের পুর দিয়ে দেব। এখন কিন্তু চাইলে আপনারা পছন্দ মতো যে কোনো ডিজাইনে এই নাস্তাটি শেপ করে দিতে পারেন, তবে আমি একদম সহজভাবে এই নাস্তাটি বানিয়ে নিচ্ছি। রুটিটার মুখ খুব ভালো মতো করে বন্ধ করে দিয়ে এরকম গোল শেপে আমি এই নাস্তাগুলো তৈরি করে নেব। আরও একটি নাস্তা আপনাদের বোঝার সুবিধার্থে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ছোট রুটির মতো করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব আগে থাকতে বানিয়ে রাখা পুর। এখন মুখটাকে খুব সুন্দর মতো করে এভাবে বন্ধ করে দিচ্ছি, যাতে এই পুরগুলো ভেজে নেওয়ার সময় খুলে না যায়। এখন নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে পর্যাপ্ত সয়াবিন তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে এই নাস্তাগুলো ভেজে নেব। মিডিয়াম আঁচে সুজির এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। 7 থেকে 8 মিনিটের মতো ভেজে নিলে কিন্তু খুব সুন্দর কালার চলে আসবে। এক সাইড 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু খুব সুন্দর কালার চলে আসে। তারপর অপর সাইড উল্টে দেব। আর এই নাস্তাটা কিন্তু সেমভাবে ময়দা বা আটার ডো মেখেও বানাতে পারেন, তবে সুজির ডো আর মুরগির মাংস পুর দিয়ে এভাবে একবার নাস্তাটি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অসম্ভব মজার হয়। নাস্তাগুলো ভাজা হয়ে গেলে এখন আমি এক এক করে তুলে নেব। যেই নাস্তাগুলো তাড়াতাড়ি কালার চলে আসবে সেগুলো আমি তুলে নিয়েছি, আর বাকিগুলো একইভাবে সুন্দর কালার আসার আগ পর্যন্ত ভেজে নেব। দেখেই তো বুঝতে পারছেন কি সুন্দর কালার এসেছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু হয়েছিল ভীষণ মজার। একটি আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি। নাস্তাগুলো সুজির তৈরি হয়, এই নাস্তাগুলো কিন্তু উপর থেকে অনেক বেশি ক্রিস্পি হয়েছে, উপর থেকে মুচমুচে আর ভেতরে মুরগির মাংসের পুরে ভরা। নাস্তাটি খেতে হয়েছিল দারুণ স্বাদের। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।